এক রাজ্যে রাজকুমার ইভান এবং রাজকুমারী মায়া ছিলেন খুব ভালো বন্ধু। রাজকুমার ইভান দেখতে খুব সুপুরুষ ছিলেন, কিন্তু তিনি সবসময় বাহ্যিক জাঁকজমক আর দামি জিনিসের পেছনে ছুটতেন। অন্যদিকে রাজকুমারী মায়া ছিলেন শান্ত এবং তিনি মানুষের গুণ বিচার করতে পছন্দ করতেন। একদিন রাজপ্রাসাদে ঘোষণা করা হল যে সবচেয়ে সুন্দর উপহার যে আনতে পারবে তাকে রাজ্যের বিশেষ সম্মাননা দেওয়া হবে। ইভান দূর দেশ থেকে একটি সোনার তৈরি কৃত্রিম পাখি নিয়ে এলেন। সেই পাখিটি চাবি ঘুরিয়ে দিলে গান গাইতে পারত এবং তার শরীরে হীরা ঝড়ক বসানো ছিল। সবাই দেখে অবাক। ইভান গর্ব করে বললেন, এর চেয়ে সুন্দর এবং দামি আর কিছু হতে পারে না। রাজকুমারী মায়া নিয়ে এলেন খুব সাধারণ একটি মাটির টব, যাতে কেবল একটি শুকনো গাছের ডাল পোতা ছিল। সবাই হাসাহাসি শুরু করল। ইভান বললেন, মায়া, এই শুকনো কাঠি দিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? মায়া শান্ত হয়ে বললেন, একটু অপেক্ষা করো। পরবর্তী 7 দিন মায়া প্রতিদিন সেই ডালে নিয়ম করে জল দিলেন, সেটিকে রোদে রাখলেন এবং পরম যত্নে আগলে রাখলেন। 7ম দিনে দেখা গেল সেই শুকনো ডালটি থেকে চমৎকার সবুজ পাতা গজিয়েছে এবং একটি অতি দুর্লভ সুগন্ধি ফুল ফুটেছে। শুধু তাই নয়, সেই ফুলের গন্ধে আসল জীবন্ত পাখিরা উড়ে এসে গান গাইতে শুরু করল। অন্যদিকে ইভানের সোনার পাখির চাবি নষ্ট হয়ে গেল এবং সেটি আর গান গাইতে পারল না। সেটি হয়ে পড়ল স্রেফ এক টুকরো প্রাণহীন ধাতু। রাজকুমারী মায়া রাজকুমারকে বুঝিয়ে বললেন, ইভান, সোনা আর হীরা দামি হতে পারে, কিন্তু সেখানে প্রাণ নেই। আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ধৈর্য আর যত্নের মধ্যে।